নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। কদিন আগেকারের ভিডিও সেটি আজকে পোস্ট করছি। কারণ হচ্ছে ভিডিওটি পোস্ট করার সময় পাইনি, আর এডিট করা ছিল না। তখন তো প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম। যে রান্নাবান্নার প্রস্তুতি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সন্ন্যাসীদের খাওয়া দাওয়ার জোগাড়। নীল পুজো করে ওখানে উপোস ভঙ্গ করে এসে আমাদের বাড়িতে সন্ন্যাসীদের খাওয়া দাওয়ার আয়োজন হয়। রুটি, ছোলার ডাল, একটা টক ডালও থাকে, আর হয় এঁচোড় ঘন্ট। এই হয় রান্নাবান্না। এখানে চলছে এই যে এঁচোড় বানানো চলছে সবাই মিলে। না করলে তো হয় না, কারণ অনেক লোকের আয়োজন, সেই জন্য। আর 35 কেজি বা 40 কেজিও লেগে যায়। আটার রুটি হয়। ডাল নামানো হয়ে গেছে, দু রকমের ডাল হয়েছে, টক ডাল আর ঝাল ডাল। এখানে হচ্ছে এঁচোড় সিদ্ধ। আর এই যে আটা মাখতে এরা বসে পড়েছে। আটাও তো হয় প্রচুর। এবার অনেকে মিলে না মাখলে হয় না শেষ, সেই জন্য আটা মাখতে ওরা বসে পড়েছে। আর এ দেখুন, রুটি বানাতেও বসে পড়েছে এই দিদি। এখানে রুটি বানাচ্ছে, 3-4 জায়গায় বানাতে দেওয়া হয়েছে। ইনি যেহেতু আমাদের এই ঘরে বসেছেন, তাই জন্য এনাকেই দেখালাম। আর অন্যান্য যারা আছে তারা সব একটু দূরে দূরে বসেছেন, কারণ 5-6 জায়গায় যদি রুটি বানানো না হয়, রুটি বানিয়ে তো শেষ করা যাবে না, প্রচুর রুটি তো। সেই জন্য এক একজন এক এক জায়গায় বসে পড়েছে। আর যেই দুজন আটা মাখছে ওরা শুধু আটায় মেখে যাবে, ওদের ওটাই কাজ। এখন রান্না বান্না শেষ তো হতে প্রায় 9টা বেজে যাবে। তার মাঝখানে আমরা একটু যাব হাজরাতলায়, কারণ হাজরাতলায় হাজরা পুজো হচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার তো সময় নেই। এদিকে যেহেতু ব্যস্ততা, চলে এসছে একটু হাজরাতলায়। এখানে চলছে বাতাসা লুট। এমন সময় এসছি এখানে বাতাসা লুট দেওয়া হচ্ছে। আর মাসিকে বললাম একটু হাত পেতে প্রসাদ নিয়ে নিতে, কারণ এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। ওদিকে আবার রান্নাবান্নার ঝামেলা রয়েছে, ওগুলোকে ফেলে রেখে আমরা এখানে এসেছি। আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে একটু দেখে রাখবে। তো মাসি এখান থেকে একটু নিয়ে নিচ্ছে প্রসাদ। প্রসাদ নিয়েই আমরা বেরিয়ে যাব এখান থেকে। দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে এসেছে। আর এটা হলো হাজরা গাছ, এর নিচেতেই প্রচুর বাতাসা পড়ে। যে যার মানসিক থাকে সমস্ত কিছু এখানে দেয়। বাতাসা থেকে, ফল থেকে, কারো টিপ মানসা থাকে, মানে যে যেটা করে, শাড়ি, যার যেটা মানে পূর্ণ হয় মনের আশা, সে সেটা দেয়, দিয়ে এখানে মানসিক করে। বাতাসা তো ওই যে বস্তা বস্তা দেখেছেন, এগুলো কিন্তু ভর্তি বাতাসা, প্রচুর বাতাসা পড়ে এখানে, কুইন্টাল কুইন্টাল। তো বাতাসাটা এখানে দেওয়া হোক, এবার আমরা চলে যাব বাড়িতে। মাসিকে বললাম চটপট নিয়ে নিন, নাহলে কিন্তু আর পাওয়া যাবে না, ভিড় বেড়ে যাচ্ছে। আর একজন তো একবার নেয় না, বহুবার করে নেয়। বাড়ি এসে দেখি আশ্চর্য ঘটনা, নাড়ানাড়ির দায়িত্ব দেওয়া হয়েছিল অন্যজনকে, এসে দেখছি আমার বরমশাই একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর এদিকে নীলের অঞ্জলিটা আমরা দিয়ে নিয়েছি মাঝখানে এসে, কারণ হচ্ছে নীলের অঞ্জলি, আসল যে অঞ্জলি সেটা কিন্তু এই পরের দিন সকালেই হয়। এটাই হচ্ছে আসল নীলের অঞ্জলি। আর এই অঞ্জলিটা আমি বেশ কয়েক বছর ধরেই দিচ্ছি। ওই জন্য রাতে আগের দিন, মানে নীল পুজোর দিন, কোনো রকম আগুনে ছোঁয়া রান্নাবান্না করা জিনিস আমি খাই না এখানে অঞ্জলি দেওয়ার জন্য। আর এই যেই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ও অঞ্জলি দিতে বাদ পড়ে গেছিলো, সেই জন্য পরে এসছে, আর ওরটা দিয়ে দিচ্ছে এখন। আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, আমাদের সময়টা ভিডিও শ্যুট করা হয়নি, মানে ফোনটা ধরার কেউ ছিল না। এখানে সবাই সন্ন্যাসী রয়েছে, ওরাও ব্যস্ত, ওরাও তো অঞ্জলি দেবে, সেই জন্য ধরার কেউ ছিল না। আর ওদের মুখগুলো দেখতে পাচ্ছেন কেমন। তো এবার ঠাকুরমশাই করে নেবে আরতি, আর আমরাও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। ছোট্ট একটি ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। ছোট করে করেছি, কারণ খুব ভোরে উঠে আমরা কাজকর্ম শুরু করেছিলাম, তখন না আমরা একদম সময় পাইনি যে একটু ভিডিও করব, তাই এই অবধিই করতে পারলাম, এর বেশি কিছু আর করতে পারিনি। তো সন্ন্যাসীরাও অপেক্ষা করছে কতক্ষণে পুজো শেষ হবে, আর আমিও আমার ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।